বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয় সংসদে মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এ ব্যাপারে একটু আলোচনা করব আজকে। গত কয়েক বছর আগে মাওলানা মামুনুল হক সাহেবকে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যাটাক করে এবং সেখান থেকে ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা মামুনুল হক সাহেবকে উদ্ধার করে এর কয়েকদিন পরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করে। এই বিষয়টাকে নতুনভাবে বাংলাদেশের জাতীয় সংসদে আলোচনাটা আসাটা এটা বেশ দুঃখজনক ব্যাপার এবং বিভ্রান্তিকর ব্যাপার। এক্ষেত্রে যিনি অভিযোগ করেছেন তিনি মূলত কি নিয়ে অভিযোগ করেছেন, যারা অভিযোগ খণ্ডন করেছেন তারা কোন বিষয়টাতে খণ্ডন করেছেন, এবং যিনি স্পিকার ছিলেন তিনি মূলত কি মন্তব্য করেছেন তা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, মামুনুল হক সাহেবকে যখন রিসোর্টে গ্রেফতার করা হয় তারপরে তিনি একটি কথা বলেছেন। এই মহিলা হচ্ছে মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী। মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী বা দ্বিতীয় বিয়ে নিয়ে ওনার চরিত্রে যে কালিমা লেপনের নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে বেশ চিন্তিত করে তুলছে এবং এটা আমরা নতুন সংসদে কোনোদিনই আশা করিনি। মামুনুল হক সাহেব আসলে কি করেছেন? তিনি কি নিকাহে মুতা করেছেন, দ্বিতীয় বিয়ে করেছেন? সংসদ সদস্য মামুনুল হক সাহেবকে যে অভিযোগটা করেছে যে তিনি চুক্তিভিত্তিক বিয়ে অর্থাৎ নিকাহে মুতা তিনি করেছেন, আসলে কি তিনি সেটা করেছেন? যদি তিনি সেটা না করে থাকেন, মামুনুল হক সাহেবকে এই ধরনের অপবাদটা দেওয়া কতটা যৌক্তিক ব্যাপার? বা একজন সংসদ সদস্য, জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক আলোচনা এটা আমরা কখনোই কামনা করি না। মামুনুল হক সাহেব যেটা করেছেন, তিনি তার প্রয়োজনে, তার ব্যক্তি প্রয়োজনে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিয়েটা এটা কি শরীয়তে নিষিদ্ধ, বা দ্বিতীয় বিয়েটা এটা কি দেশের আদালতেও কি নিষিদ্ধ কিনা, এটা আমাদের প্রশ্ন। এটার উত্তর হচ্ছে দ্বিতীয় বিয়ে তো দেশের আদালতে বা শরিয়ায় তো দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ নয়। তাহলে মামুনুল হক সাহেবের এই দ্বিতীয় বিয়েকে যারা নিকাহে মুতা বা চুক্তিভিত্তিক বিয়ে বলে এটাকে সম্বোধন করছেন, তারা নিতান্তই একজন রাজনৈতিক ব্যক্তি, একজন আলেমের উপরে জুলুম করছেন। আর আমরা এটা বিশ্বাস করি, চরিত্র হনন করে কখনো শুদ্ধ রাজনীতি করা যায় না। দ্বিতীয় ব্যাপারটি দেখেন, আমাদের মাননীয় স্পিকার যিনি আছেন তিনি বাংলাদেশের মুরব্বী, তিনি বাংলাদেশের গার্ডিয়ান, অভিভাবক। স্পিকারকে আমরা সবাই পছন্দ করি, এখনও পছন্দ করছি। স্পিকার যে ব্যাপারটি নিয়ে আলোচনা করছেন এটা এভাবে তিনি না বললেও পারতেন যে তিনি মামুনুল হক সাহেবের এই দ্বিতীয় বিবাহকে তিনি পরকীয়া বলেছেন। দেখেন, পরকীয়া তো বলা হয় সেই সম্পর্ককে যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ককে পরকীয়া বলা হয়। মামুনুল হক সাহেব কি আদতেও ওনার যে সম্পর্কটা ছিল, ওনার যেই স্ত্রী, এটা কি বিবাহ বহির্ভূত সম্পর্ক? আসলেই না। তিনি বিয়ে করেছেন, এটা একেবারে দিনের মতো স্পষ্ট। তিনি স্বীকার করেছেন, ওনার ওয়াইফও স্বীকার করেছেন। একজন মানুষ যদি বিবাহের ব্যাপারে স্বীকার করেন, এবং মাওলানা হাসান জামিল সাহেব বাংলাদেশের একজন প্রসিদ্ধ ওয়াইস, তিনিও স্বীকার করেছেন যে তার সাক্ষীতেই এই বিবাহ সম্পাদিত হয়েছে, তারপরেও এটাকে পরকীয়া বলে একজন আলেমের অসম্মান করাটা, এটা আমি মনে করি উচিত হয়নি। আমি আশা করব বাংলাদেশ জাতীয় সংসদ এটা এমন একটি সংসদ হয়েছে, আলহামদুলিল্লাহ, সব মানুষ এটার দিকে তাকিয়ে থাকে। তো সংসদে এমন অযাচিত বিষয় যেগুলো আওয়ামী লীগ আমলে দেখেছি, এগুলো আমি আর আশা করি না। আমরা চাই সংসদে এই জাতির মুক্তির আলোচনা হোক, দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনের আলোচনা হোক। এখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং অন্য কোনো ব্যক্তির চরিত্র হননের গাল গল্প আমরা শুনতে চাই না।